বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত অধ্যায়ের ধারাবাহিক আলোচনার আজকে পরিমাপে ত্রিকোণমিতি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে আমি একটা অঙ্ক করে দেখাবো। এখানে পরিমাপ তো বুঝি আমরা কোনো কিছু মাপা, কোনো কিছু দৈর্ঘ্য প্রস্থ এগুলো মাপ বের করা, এটা হচ্ছে পরিমাপ শব্দের অর্থ। আর এখানে ত্রি মানে হচ্ছে তিন, আর কোণ তো বুঝি, কোণ মানে হচ্ছে কোণ, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি শব্দের অর্থ দাঁড়ায় তিন কোণের পরিমাপ। আসলে যদিও অধ্যায়টার নাম ত্রিকোণমিতি, কিন্তু এখানে শুধু তিন কোণের পরিমাপ করা হয় না, এখানে একটা সমবাহু ত্রিভুজের তিন বাহুর পরিমাপও করা হয়। তার মানে এখানে এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর অন্য কোণগুলো হচ্ছে সূক্ষ্ম কোণ বা থিটা কোণ। সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কস থিটা। তাহলে কস থিটা দেওয়া থাকলে আমরা বুঝতে পারতেছি কস মানে হচ্ছে খবরে ভূত অতি, তার মানে হচ্ছে ভূমি বায়ু অতিভুজ। আমরা এই থ্রিকে ধরতে পারি হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এখানে লিখি ভূমি, এখানে লিখি অতিভুজ। তাহলে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতগুলো যদি আমরা বের করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের এই ত্রিভুজের আমরা এটা পাইলাম ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, আর এই লম্বটা বের করতে হবে। তাহলে যেহেতু এখানে ভূমির মান দেওয়া আছে 3 আর অতিভুজের মান দেওয়া আছে 4, তাহলে আমরা সেখান থেকে লম্বর মানটা বের করে নিব। এটা কিভাবে? এটা হচ্ছে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা বের করে নেব। সে সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা পাই অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ হচ্ছে এসি, তাই এসি স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এখন এখানে দেখো আমাদের নাই হচ্ছে কি বিসি এর মান। তাহলে আমরা এসি এর মান জানি 4, এসি এর মান যদি 4 হয় তাহলে আমরা এখানে 4 বসাই। আর হচ্ছে যেহেতু আমাদের এটার মান বের করতে হয়, তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, আর এটার মান দেওয়া আছে 3, তাহলে আমরা এ বি স্কোয়ারের মান 3 দিব এখানে, 3 স্কোয়ার, আর বিসি এর বিসি থাকে। এখন এখানে আমরা পাইতেছি যে 16, আর এটার মান পাইতেছি 9। বিসি। এখন 16 থেকে যদি আমরা 9 বিয়োগ করি, 16 থেকে আমরা 9 বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে, আমাকে বিয়োগ করে দেখি, তাহলে হচ্ছে 9 10 9 10 11 12 13 14 15 16, তার মানে আমাদের দাঁড়ায় হচ্ছে 7, পাশে থাকে 7। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাইলাম 7, অতএব আমরা লিখতে পারি বিসি ইকুয়াল টু √7। তাহলে স্কোয়ারটা 7-এর উপরে আসলে এটা রুট হয়ে যাবে। তাহলে আমরা বিসি এর মান বের করছি √7। এবার আমরা ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতগুলো লিখব। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কস প্রথমে সাইনেরটা লিখি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু এটার মান পেয়ে গেছি আমরা √7। তাহলে আমরা এটার মান √7 পাইলে এবার সাগরে সাইন থিটা মানে সাগরের লবণ অতি লম্ব, তাহলে লম্ব হচ্ছে √7, আর অতিভুজ হচ্ছে
অতিভুজ হচ্ছে 4, লিখলাম। সাইনের বিপরীত হচ্ছে কোসেক। কোসেক আর তোমাদের বর্তমান বইতে লেখা আছে সিএস সি থেটা, অথবা আগের বইতে ছিল কোসেক থেটা। তাহলে সেই অনুযায়ী 4/√7 হবে। আর কসের বিপরীত সেক। কসের বিপরীত সেক হলে সেক থেটা ইকুয়াল টু লিখবো আমরা এটার বিপরীত, তার মানে হচ্ছে 4/3। এবার হচ্ছে টেন থিটা ইকুয়াল টু আমরা লিখবো লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে √7 আর হচ্ছে 3। টেনের বিপরীত কট, তাহলে কট থেটা ইকুয়াল টু আসবে 3/√7। তাহলে আমাদের হয়ে গেল 1 2 3 4 5টা 6টা। বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। একটি অঙ্ক সমাধান করিয়ে দেখাইছি। আর বর্তমান যে কারুকুলাম, এই কারুকুলাম অনুযায়ী গতকালকের নোটিশ থেকে আমরা বুঝতে পারতেছি যে তোমাদের আগামী শনিবার দিনও প্রত্যেক শনিবারও স্কুল খোলা থাকবে। আর একটা বিষয় হলো, যেটা তোমাদের যে পরীক্ষাগুলো হবে, দশম শ্রেণীতে তোমাদের যে বোর্ড পরীক্ষা হবে, তাদের প্রত্যেকটা অধ্যায় থেকে পরীক্ষা নেওয়া হবে। তোমাদের প্রত্যেকটা বইতে যে অধ্যায়গুলো আছে, অধ্যায়ের উপরে পরীক্ষা নেওয়া হবে। একটা অধ্যায় বাদ যাবে না বোর্ড পরীক্ষায়। এই জন্য পরীক্ষার টাইমটা বাড়িয়ে দেওয়া হয়েছে, 5 ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে। ওকে বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওগুলো লাইক দিয়ে আমার সাথেই থাকবা। আমি প্রতিনিয়ত তোমাদের সবগুলো করিয়ে দেবো। আল্লাহ হাফেজ।